আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডক্টর রূপা বলছি। আজ কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে মোবাইল ফোন। চারকোনা একটা বাক্স, যেটার গুরুত্ব আমাদের জীবনে আমি বলবো সবচেয়ে বেশি। এবং জীবনে সব কিছু ছাড়া চলা যায়, কিন্তু এই মোবাইল ফোনটা ছাড়া আমাদের এক মুহূর্ত চলা সম্ভব না। এবং জীবনের সব কিছুর উপরে এটা প্রায়োরিটি। সবসময় এই মোবাইল ফোনটা আমার হাতে থাকা লাগবে, আমার পাশে থাকা লাগবে, এবং সব সময় আমাকে এটা স্ক্রল করে যেতেই হবে। সব কিছুর ঊর্ধ্বে এই মোবাইল ফোন। এবং আমি কেন কথা বলছি এই মোবাইল ফোনটা নিয়ে? ধরেন আপনার বাসায় আপনার কোনো কারণে, অথবা বাসার বাইরে কোনো কারণে আজ আপনার মনটা ভালো না, আপনার কোনো কারণে আপনার মনটা বেশ ভালো, কোনো একটা ভালো সংবাদ পেয়েছেন, অথবা কোনো একটা খারাপ সংবাদ পেয়েছেন। তখন আপনি সবসময় চাইবেন যে আপনার যে প্রিয়জন বাসার ভিতরে অথবা বাসার বাইরে, সেটা হতে পারে আপনার ওয়াইফ, আপনার হাজব্যান্ড, সেটা হতে পারে আপনার সন্তান, হতে পারে হচ্ছে যে আপনার আর কোনো প্রিয়জন, বন্ধু বান্ধব, তাদের সাথে আপনি শেয়ার করতে। বাট শেয়ার করতে যখন আপনি অনেক উচ্ছ্বাস নিয়ে অথবা অনেক আবেগ নিয়ে তাদের কাছে শেয়ার করতে যাবেন, তখন আপনি যে জিনিসটা খেয়াল করবেন যে উনি মোবাইল ফোনে স্ক্রল করে যাচ্ছেন। এবং আপনি যখন তাকে বলতে যাচ্ছেন যে আমি তোমার সাথে একটা কিছু বলতে চাই, একটা ভালো সংবাদ আছে অথবা খারাপ একটা সংবাদ আছে, তখন দেখা যাবে যে উনি সেদিকে তেমন একটা ভ্রুক্ষেপই করলেন না। উনি ফোন স্ক্রল করেই যাচ্ছেন, ফোন স্ক্রল করেই যাচ্ছেন, আর বলছেন হ্যাঁ বলতে থাকো, আমি শুনছি। তো আপনি যে উচ্ছ্বাসটা নিয়ে, যে আবেগটা নিয়ে আসলে এসেছিলেন কথাটা বলতে, তখন আপনার মধ্যে সেই উচ্ছ্বাস আর আবেগটা থাকবে না। ঠিক আছে? এবং সেটা একদিন দুদিন না, বারবার যখন এমনটা হতে থাকবে, তখন একটা মানসিক দূরত্ব তৈরি হবে। মানসিক দূরত্ব থেকে আসলে আস্তে আস্তে সম্পর্কের মধ্যেও একটা দূরত্ব তৈরি হয়ে যায়। এটা হচ্ছে বড়দের ব্যাপার, যেটা বললাম যে আমাদের এটা হয়। এবং আসলে এটা বড়দেরও না, অনেক সময় আমরা দেখা যায় আমরা আমাদের ছেলে মেয়েদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে গেছি, ছেলে মেয়ে হচ্ছে যে ফোনে খুব ব্যস্ত, বিভিন্ন ফোনে বিভিন্ন কারণে ব্যস্ত, এবং তখন বলবে যে হ্যাঁ বলো, শুনছি। তখন আপনার আসলে কি ভালো লাগবে? কখনোই ভালো লাগবে না। আপনি অবশ্যই চাইবেন একটু অ্যাটেনশন, সে আপনার সাথে আই কন্ট্যাক্ট করুক, আপনার কথাটা মনোযোগ দিয়ে শুনুক, বা আপনি যে আবেগ ইমোশনটা নিয়ে তার সাথে কথা বলতে এসছেন, সে ঠিক সেই আবেগ ইমোশন, এই গুরুত্বটা বুঝুক। বাট এই যে আমাদের এই যে ব্যাপারগুলো তৈরি হচ্ছে, এই মোবাইল ফোন নামক একটা বস্তুটা আমাদের সম্পর্কগুলোর মধ্যে এত দূরত্ব তৈরি করছে, এবং আমাদেরকে মাঝে মাঝে অনেক আপসেটও বানিয়ে ফেলে। কারণ যে এক্সপেকটেশন নিয়ে আমরা কথাটা বলতে চাই, দেখা গেল যে সেই গুরুত্বটা আসলে প্রিয়জনের কাছ থেকে পাই না, এবং কোথায় যেন মনে হয় যে সে হয়তো আমাকে আসলে গুরুত্ব দিচ্ছে না। এই জিনিসটা আমাদেরকে আসলে খেয়াল করা উচিত। যে সময়টা আপনারা দেখা যেত পরিবারের সব সদস্য ড্রয়িং রুমে বসে গল্প করে কাটাতেন, যে সময়টা দেখা যেত যে আপনারা খাবার টেবিলে গল্প করে কাটাতেন, সেই সময়টাতে দেখা যাচ্ছে যে সবাই সবার খাবার নিয়ে রুমে চলে যাচ্ছে, সবাই যার যার ফোন নিয়ে ব্যস্ত। কেউ আর ড্রয়িং রুমে বসে আগের মতো মুভি দেখছে না, নাটক দেখছে না, একসাথে হই উল্লাস করছে না। আগের মতো আর পরিবেশটা নাই, কোথায় যেন তারটা কেটে গেছে। প্রতিটা মানুষ, পরিবারের প্রতিটা মানুষ যেন কেমন যেন এক একটা দ্বীপের মতো হয়ে গেছে। কিন্তু দিন শেষে এটা সত্যি কথা যে পরিবারের সদস্যগুলোই বিপদে আপদে কাজে আসে, দুঃখে সুখে পাশে থাকে। কিন্তু কেন জানি আমরা এই মোবাইল ফোনটাকে এত বেশি গুরুত্ব দিয়ে ফেলি এবং আমাদের সম্পর্কের মাঝখানে নিয়ে আসি, যেটা আসলে আমি বলবো যে অবশ্যই মঙ্গলকর নয়। ঠিক আছে? এবং আমরা আসলে জানি না যে এই ফোনটার আসলে কখন ইউজ করা দরকার আর কখন ইউজ করা উচিত না, এবং আসলে কোন কাজে ইউজ করা দরকার। আমি মনে করি মোবাইল ফোনটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে ইউজের যে জায়গাটা, সেটা হলো যে ফোনের ক্ষেত্রে, ফোন করার ক্ষেত্রে। আশেপাশে যে ব্যাপারগুলো থাকে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো, আমাদের সোশ্যাল মিডিয়া, যেগুলো নিয়ে আমরা অনেকটা ব্যস্ত থাকি, সেটারও কিন্তু একটা লিমিট থাকা উচিত, যে কতক্ষণ আমরা আসলে এই সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকবো। আমিও আমার জীবনে এই যে সোশ্যাল মিডিয়ার যে খবরগুলো থাকে, বা যে নিউজগুলো থাকে, বা যে না মেঘনা চাইতে বৃষ্টির মতো অনেক নিউজ চলে আসে, সেগুলো আদৌ আমার জীবনে কোনো গুরুত্ব আসলে বহন করে কি না? দিন শেষে দেখবেন এগুলো আসলে কোনো গুরুত্ব আপনার জীবনে বহন করে না। কারণ আমি বলতে চাই না যদিও, বাট আমি খেয়াল করে দেখেছি যে আমি যদি ফোন ইউজ করতে যাই, আমি না চাইলেই আমি দেখি যে বাংলাদেশে যে আজে বাজে কিছু নিউজ থাকে না, যেগুলো আমি বলবো যে মূল্যবোধেরই একটা অবক্ষয়, আমাদের সামাজিক নিয়মকানুনের অবক্ষয় আমি বলবো, কিছু নিউজ থাকে, সেগুলো আমি মেঘ না চাইতে বৃষ্টির মতো ওগুলো চলে আসে, এবং যেগুলো আমি আসলে এগুলোতে ইন্টারেস্টেড না, এগুলো আমি শুনতেও চাই না, আসলে এগুলো চলে আসে। তো হচ্ছে যে এই ব্যাপারগুলো আমরা
আমরা শুনি, আমরা খুব মনোযোগ দিয়ে শুনি, এগুলো আমরা দেখি এবং অনেক সময় আমরা এগুলো দিয়ে খুব ইনফ্লুয়েন্সও হয়ে যাই, যেগুলো আসলে সম্পর্কের মাঝখানে চলে আসে। এবং আরেকটা ব্যাপার আমি খুব গুরুত্ব দিব, সেটা হলো যে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে যে আমরা ফোনটা দিয়ে থাকি, কেন দিই ফোনটা? আমরা দিই একটা কারণে, সেটা হলো যে আমার বাচ্চা সিকিউরিটির কারণে, যে বাচ্চা স্কুলে যাচ্ছে, বাইরে যাচ্ছে, অথবা আমার কাছে এটা ইম্পর্টেন্ট যে সেফলি স্কুলে পৌঁছালো কিনা, স্কুল থেকে ফিরলো কিনা, এটাই কিন্তু মেইন কারণ বাচ্চার হাতে ফোনটা দেওয়া। কিন্তু আনফর্চুনেটলি আমরা বাচ্চার হাতে মোবাইল ফোনের বদলে আমরা বাটন ফোন না দিয়ে আমরা দিয়ে দিই স্মার্টফোন। এবং আমাদের বাচ্চাকে কিন্তু একটা সময় বাচ্চা স্মার্টফোনে, যেহেতু আমাদের দেশে আপনি কোন অ্যাপসটা নামাবেন তার বয়স অনুযায়ী কোন অ্যাপসটা তার ইউজ করা উচিত, কোন অ্যাপসটা ইউজ করা উচিত না, আমরা গার্ডিয়ানরা সেটা খেয়াল করি না। এবং বাচ্চারা অ্যাপস ডাউনলোড করে তার এই যে রেস্ট্রিকশন থাকা সত্ত্বেও সেই অ্যাপসগুলো ইউজ করতে থাকে এবং এক সময় পরে সে বাচ্চা কিন্তু আসলে এই মোবাইল ফোনে প্রচণ্ড রকমের একটা আসক্তি বা অ্যাডিক্টেড হয়ে যায়। এই অ্যাডিকশনের যে ভোগান্তিটা তার, সেটা কিন্তু আসলে বাবা মাকে পোহাতে হয়। কারণ বাচ্চাকে যখন আপনি বাচ্চায় বিভিন্ন অ্যাপস, ইনস্টাগ্রাম, ইউটিউব, যেগুলো ওর এইজ সাপোর্ট করে না, সেই আরও বিভিন্ন রকমের অ্যাপস আছে, টিকটক, যেগুলো আমি বলবো যে খুবই এটা মূল্যবোধের অবক্ষয় ছাড়া আসলে কিছু না। আপনি যখন বাচ্চাকে 100 বারও বলেন যে তুমি এই অ্যাপসগুলো ইউজ করবে না, তুমি আমার কথাটা মনোযোগ দিয়ে শুনো, আমি তোমাকে কিছু বলতে চাই, আপনি দেখবেন যে তাকে আর কন্ট্রোল করতে পারছেন না। এবং আপনার থেকে সে বেশি প্রায়োরিটি দিবে এই মোবাইল ফোনটাকে, এবং আপনার থেকে প্রায়োরিটি দিবে তার এই বিভিন্ন অ্যাপসের কারণে যে ফ্রেন্ড সার্কেলটা গড়ে উঠেছে সেগুলোকে। বাচ্চার যে সময়টা পড়াশোনায় কাটানো উচিত সে সময়টা বাচ্চা পড়াশোনায় কাটাবে না, যে সময়টা বাচ্চার আপনার সাথে কাটানো উচিত, যে সময়টা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে কাটানো উচিত, বাইরে যাওয়া উচিত, ঘুরতে যাওয়া উচিত, তার একটু রেস্ট নেওয়া উচিত, আমি বলবো যে ঘুমের সময়টাতে ঘুমানো উচিত, যে রাত্রেবেলা 10টা-11টা ঘুমিয়ে থাকা উচিত। দেখা যাচ্ছে যে বাচ্চা সেই সময়টাতে সারা রাত সে মোবাইলে অ্যাপসগুলো ইউজ করছে এবং এটা দিনের পর দিন ঘটছে। এবং আপনি আসলে একটা সময় পরেই যদি আপনি অ্যালার্ট না হন, আপনি যদি অ্যাওয়ার না হন যে আপনার বাচ্চা যে অ্যাপসগুলো ইউজ করছে এবং আপনার বাচ্চার ডিভাইস টাইমটা কত ঘন্টা সে ডিভাইস দেখছে, তাহলে পরে সেটা একটা সময় আউট অফ কন্ট্রোল হয়ে যাবে এবং আপনি তখন নিজের মাথা নিচে নিজেই আসলে চাপড়াতে থাকবেন। কারণ বাচ্চাকে এডিকশন থেকে বের করে নিয়ে আসা ভেরি ডিফিকাল্ট। এখন এখানে আমি দেখেছি যে প্যারেন্টরা বিভিন্ন রকমের মোবাইল অ্যাপস আছে, আইফোনে আছে, প্লে স্টোরে আছে, এই অ্যাপসগুলো কিন্তু ইউজ করে, যেগুলো বাচ্চাদের ডিভাইসের সাথে কানেক্টেড থাকে এবং বাচ্চার কতক্ষণ ফোনটা দেখছে, আপনি কী কী অ্যাপস ইউজ করছে সেগুলোর উপর আপনি সেগুলো জানতে পারবেন বাচ্চার মোবাইলের সাথে আপনি লিঙ্ক করে ফেললে। এবং একটা সময় আপনি এটাও দেখতে পারবেন যে আপনার বাচ্চা কতক্ষণ ফোনটা ইউজ করছে, কী কী অ্যাপস ইউজ করছে এবং সেগুলো আসলে তার জন্য ঠিক কিনা, সেটা কিন্তু একটা বিশাল একটা বেনিফিট পাওয়া যায়। বাট এটা হচ্ছে আমি বলেছি যে এখানে এটা ইউজ করে প্যারেন্টাল কন্ট্রোলের জন্য, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং আমি বলবো যে এটা আসলে বাচ্চাকে বাটন ফোন দেন এবং বাচ্চাকে এই কারণেই বাটন ফোন দেন কারণ আপনার দরকার আপনার বাচ্চা সেফ আছে কিনা সেটা জানার জন্য। যদি আপনার বাচ্চা মুভি দেখতে চায়, বাচ্চা কোনো কিছু দেখতে চায়, তাহলে এটা আপনার সামনে টেলিভিশনে বসেই দেখতে পারে। যদি বাচ্চা কোনো কাজ করতে চায় সেটা কম্পিউটারেই করতে পারে, অথবা হচ্ছে যে সবাই মিলে যে টেলিভিশন দেখা, সবাই মিলে একসাথে খাওয়া, এগুলো বাসায় খুব কঠিন একটা নিয়মকানুন চালু করে দেন যে হ্যাঁ খাওয়াটা একসাথে খেতে হবে, টিভিটা আমরা একসাথে দেখি, চলো একসাথে এনজয় করি, টাইমটা আমরা একসাথে স্পেন্ড করি, বিকজ ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ হলো যে সবাই একসাথে একটা পরিবার একসাথে বসে খাওয়া, একসাথে বসে ফ্যামিলি টাইম এনজয় করা, এগুলো বাচ্চার মানসিক বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এই যে বিভিন্ন রকমের যে আমাদের ঘটনাগুলো ঘটে বাচ্চাদের ক্ষেত্রে, আমি বলবো যে বাচ্চা এবং বিভিন্ন স্কুল, কলেজে, ভার্সিটিতে ছেলে মেয়েদের বিভিন্ন অকারেন্সগুলো ঘটে, এগুলোর অনেক ক্ষেত্রে কিন্তু মোবাইল ফোন এর জন্য দায়ী। এবং এটার ব্যাপারটা এটাই হচ্ছে যে একটা লেভেলে চলে যায় বাচ্চারা বা ছেলে মেয়েরা যখন আসলে বাবা মার শাসনটা আর মানতে চায় না, বাবা মার কন্ট্রোল করতে পারেন না। কারণ হচ্ছে যে তারা বেশি ইনফ্লুয়েসড হয় তাদের বাবা মার চেয়ে, তাদের ফ্রেন্ডদেরকে বেশি আপন মনে করে সব ক্ষেত্রেই। এবং এখনকার বাচ্চারা আমি বলবো যে ভেরি ডিফিকাল্ট ডিল করা, বিকজ আমরা যেমনটা ছিলাম, বাবা মা যা বলেছে তাই শুনেছি, যা করতে বলেছে তাই করেছি। এখনকার বাচ্চারা টোটালি ডিফারেন্ট, তারা তাদের ওপিনিয়ন দেয় সব ক্ষেত্রে, না বলতেই তারা বেশি পছন্দ করে। এবং তাদের সাথে আসলে আপনি যদি আর্গু করতে চান তাহলে আর্গুমেন্টটা শেষ হবে না, তারা করতেই থাকবে।
তো এইসব বাচ্চা হ্যান্ডেল করা আমাদের জন্য আমি মনে করি যে আসলে ডিফিকাল্ট, এবং একটা নেগোসিয়েশনেই শেষ পর্যন্ত আমি বোধ করি যে শেষ পর্যন্ত বাচ্চাদের সাথে আমাদের আসতে হয়। কারণ হচ্ছে যে আপনার বাচ্চা বেশিরভাগ সময় যে স্কুলটায় থাকে এবং স্কুলে যে ফ্রেন্ডদের সাথে মিশে বেশিরভাগ সময় তো বাচ্চা স্কুলে কাটিয়ে আসে। তো বাসায় যে সময়টা থাকে সেই সময়টাতে বাচ্চাকে অবশ্যই ওই সময়টাতে মূল্যবোধ শিক্ষা দেওয়া, ধর্মীয় শিক্ষা দেওয়া, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এবং বাচ্চা আসলে পরিবার থেকে, স্কুল থেকে যা শিখে আসে, আমরা যেটা বলি যে ফ্রিডম যে ব্যাপারটা আছে এই দেশে এটা খুবই প্রচলিত, যে 18+ হয়ে যাওয়ার পরে বাচ্চা বলে যে আমি ফ্রি, আমার ইচ্ছা মতো আমি চলবো, আমার লাইফ। এই জিনিসগুলো, এটাকে আমরা মনে করি ফ্রিডম যে শব্দটা, সেটাকে আমরা ওভাররেট করে ফেলি। ফ্রিডম মানে এইটা না যে তোমার লাইফ তোমার ইচ্ছা মতো চলবে, ফ্রিডম মানে এইটা না তুমি একা যা ইচ্ছা তাই করবা। কারণ পৃথিবীতে আল্লাহ মানুষ পাঠিয়েছে সবাই একসাথে থাকবার জন্য। পৃথিবীতে আল্লাহ মানুষ পাঠিয়েছেন কারণ হচ্ছে যে একজন মানুষের আরেকজন মানুষের সাহায্য দরকার, এই জন্য তারা একসাথে থাকবেন। একটা মানুষ আরেকজন মানুষের উপর ডিপেন্ডেন্ট অবশ্যই হবেন, কেন হবেন না, ডিপেন্ড করবেন। কারণ হচ্ছে যে তাহলে এই জন্যই তো সমাজ এই সামাজিক যে প্রথা, সমাজ, পরিবার প্রথা, এগুলো তো আসলে আল্লাহ তৈরি করে পাঠিয়েছেন। আপনি কেন এই ধরনের জিনিসগুলো আসবে যে আমার লাইফ এখন আমি আমার ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করবো, আমার যা ইচ্ছা সেভাবে চলবো না, এটা আসলে ঠিক না। হ্যাঁ, আপনারা এই ফ্রিডম শব্দটাকে ওভাররেটিং করে ফেলছেন, ওভাররেটেড করেন না প্লিজ। এবং বাচ্চাদেরকে বলি, ছেলে মেয়েদেরকে বলি, ফ্রিডম মানে কিন্তু আসলে যা ইচ্ছা তাই করা না আসলে। হ্যাঁ, ফ্রিডম মানে হচ্ছে এমন কিছু করা না সমাজের বাইরে, পরিবারের বাইরে, পরিবার থেকে দূরে সরে গিয়ে কিছু করা, এগুলো আসলে কল্যাণকর কখনোই না। কারণ যে বাবা মা, তাদের জীবনের অভিজ্ঞতা, গুরুজন তাদের জীবনের অভিজ্ঞতা অনেক বেশি, তারা জীবনটাকে অনেক দেখেছেন, বুঝেছেন, অতএব তারা কিন্তু অনেক কিছু বুঝেন, জানেন। তাদের যে কথাগুলো সেগুলো শুনলে আমি বোধ করি যে ক্ষতি কখনো হয় না, কারণ তাদের জীবনের অভিজ্ঞতা বেশি, বয়সের সাথে সাথে এই অভিজ্ঞতাগুলো তারা অর্জন করেছেন। অতএব হচ্ছে যে এটা শোনা উচিত। আর সবসময় আমি বলি যে অ্যাবিউজটা না করতে ফ্রিডমটাকে। এখানে 18 বছরের পরে আমি স্বাধীন, এই স্বাধীনতাটা আপনারা সবসময় মনে রাখবেন যে স্বাধীনতাটা মানে যাচ্ছে তাই করার স্বাধীনতা না। কারো যাচ্ছে তাই করতে গেলে জীবনটা ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, জীবনটা ধ্বংস হয়ে যাবে। একটা মানুষ পৃথিবীতে আল্লাহ পাঠান, প্রতিটা মানুষকে কিছু না কিছু করবার জন্য পাঠান। অতএব যাচ্ছে তাইভাবে যদি আমি কিছু জীবনটা চালাতে চাই, তাহলে আমার জীবনটা যাচ্ছে তাইভাবেই হয়ে যাবে। আমার জীবনে আমার কোনো ভবিষ্যৎ থাকবে না, আমি কখনো ভালো থাকবো না এবং কখনো ভালো রাখতেও পারবো না। অতএব হচ্ছে যে আমি বলবো যে আপনারা এই যে মোবাইল ফোনটা, আপনারা নিজেরাও হচ্ছে যে বাসায় বাচ্চা যখন আপনার সাথে কথা বলতে আসবে, বাচ্চা যখন আপনার সাথে সময় কাটাতে আসবে, মোবাইল ফোনটাকে দূরে সরিয়ে একপাশে সরিয়ে রাখবেন, তাকে সময় দিবেন। আপনার বাচ্চা যখন মোবাইল ফোন ইউজ করছে খেয়াল করবেন কতক্ষণ ইউজ করে, তাকে বোঝাবেন যে কতক্ষণ তোমার ডিভাইস টাইম হওয়া উচিত, কখন তোমার পড়াশোনা করা উচিত, তোমার নিজের স্বার্থে কতক্ষণ তোমার ঘুমানো উচিত, কোন সময়টা তোমার আমি বলবো নিজের যত্ন নেওয়ার জন্য কাটানো উচিত। এগুলো বাচ্চাদেরকে বোঝাবেন, সর্বোচ্চ চেষ্টাটা করে যাবেন। এবং কখনো এই মোবাইল ফোন নামক এই বস্তুটার জন্য নিজেদের মধ্যে যাতে কখনো দূরত্ব তৈরি না হয়, সেই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। সবসময় মনে রাখবেন, পরিবার যে একটা মানুষ যে পরিবারের মধ্যে থাকে, যার মধ্যে যে পারিবারিক বন্ধনটার মূল্য বুঝে, যে দিন শেষে এটা বুঝতে পারে যে দিন শেষে আমার সমাজ, আমার পরিবারটাই আমার পাশে থাকবে, আমার বন্ধুবান্ধব নয়, তাহলে সেই মানুষটা অথবা সেই শিশুটা, সেই বাচ্চাটা অথবা সেই ছেলে মেয়েগুলো কখনো আসলে নষ্ট হবে না। যে পরিবারকে আঁকড়ে ধরে পড়ে থাকবে সে কখনো ভুল পথে যাবে না। আর যে পরিবারকে বাদ দিয়ে বন্ধুবান্ধবকে নিয়ে পড়ে থাকবে সে অবশ্যই বলবো ভুল পথে থাকবে। কারণ ওই বন্ধুবান্ধবরা তার মতোই হচ্ছে যে কম বয়স্ক, তার মতোই হচ্ছে সে অনেক কিছু জানে না। হ্যাঁ, অতএব হচ্ছে সেও তো আমি বলবো তারও তো বুদ্ধির কম, তারও তো হচ্ছে জীবনের অভিজ্ঞতা কম। তার কথা শুনে যদি আপনি চলতে চান তাহলে তো আপনি ভুল করবেনই। বারবার আমি বলবো যে ভুল করে শেখার থেকে আপনি বলবো চারপাশের মানুষের ভুলগুলো দেখে শেখেন, তাহলে পরে তাড়াতাড়ি শেখা হবে। আর না হলে পরে যেটা হবে, নিজে ভুল করে শিখতে শিখতে আপনার সারাটা জীবন পার হয়ে যাবে, কিন্তু আপনার শেখা শেষ হবে না। আজ এটাই আপনাদেরকে বলা যে এই চারকোনা বাক্সটা থেকে নিজেকে যতটুক দূরে রাখা যায় চেষ্টা করবেন। ভালো জিনিস শুনবেন, ভালো জিনিস দেখবেন, যেটা আপনাদের কাজে লাগে।
এবং পরিবারকে সময় দিবেন। এবং সবাইকে বলবো যে মোবাইলটাকে অ্যাবিউজ করো না প্লিজ। মোবাইলটাকে ভালো ইউজ করা যায়, ভালো কাজে ইউজ করা যায়, অনেক কিছু আছে ফোনে ইউজ করবার মতো, অনেক কিছু আছে ফোনে জানবার জন্য। এবং আসলে স্মার্টফোনটা জরুরি কিনা বাচ্চাকে দেওয়ার, এটা একবার একটু চিন্তা করে দেখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।